শহীদ পরিবারের একজন সদস্যকে যেন চাকরি প্রদান করে তাদেরকে আর্থিক মুক্তির ব্যবস্থা করে দেয়। আজকের এই সন্ধ্যায় গত 2 বছর আগে আমরা যখন শহীদ মিনার আন্দোলনরত ছিলাম, সেখানে আমাদের কাছে বার্তা আসে রংপুরে শহীদ হয়েছে আমাদের ভাই আবু সাইদ, চট্টগ্রামে শহীদ হয়েছে শহীদ ওয়াসিম ফারুক সহ আমাদের সহযোদ্ধারা, ঢাকায় আমাদের সায়েন্স ল্যাবে শহীদ হয়েছে শহীদ ফারুক। এই উপস্থিতি ফাঁসিবাদের সময় রাজনৈতিক দলগুলো নানা ধরনের স্লোগান দিত যে বুক পেতেছি গোলের বার, বুকের ভিতর অনেক ঝড়। আর সেই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক বেঁধে দিয়ে সেটি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে এই দীর্ঘ 17 বছরের ফাঁসিবাদ থেকে মুক্ত করেছিলেন। আজকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সুশীল সমাজ টকশোতে গিয়ে উদ্যোক্তপূর্ণ বক্তব্য দিয়ে বলে যে শহীদের সংখ্যা কোথায়। আপনাদের মনে রাখতে হবে, যারা শহীদ হয়েছিল জুলাই আগস্টে তাদেরকে কোনো হাসপাতালে চিকিৎসা দিতে দেওয়া হয় নাই। আমার নিজের সাক্ষী, মিরপুর ইসলামিক হসপিটালে 19-18 জুলাই আমি নিজে গিয়ে দেখেছি যে শহীদ আসলে তাদেরকে দ্রুত হাসপাতাল থেকে বের করে দিতে বাধ্য হতো, কারণ পুলিশ গিয়ে সেখানে ঝামেলা করতো। এই শহীদদেরকে জুলাই আগস্টে জানাজা করতে দিত না, মসজিদের ইমামদেরকে হুমকি দিত যে কোন শহীদের জানাজা যেন কোন মসজিদে যেন পাওয়া হয় না। এক শহীদ আক্ষেপ করে বলেছিলেন যে তার ভাই মিরপুরে শহীদ হয়েছেন, তাকে অতি গোপনে অনেক কষ্ট করে তারা খুলনা নিয়ে গেছিলেন। পথের মধ্যে সেখানে আওয়ামী লীগ পান্ডা আছে, শহীদের আছে, মাইক্রো আছে, অ্যাম্বুলেন্সে হামলা করে তার যাত্রা পথে বাধা বিঘ্ন করেছিল। যখন এইরকম বেশিরভাগ ছিল, তখন আপনি যদি বলেন যে শহীদের সংখ্যা আপনারা প্রমাণ দেন, সকল প্রমাণ তো এই মুজিববাদী হাসিনারা সবকিছু আজকে মুছে দিয়েছে। আজকে 2 বছর হয়ে গেছে, আমরা যদি সরকারি হিসাব মতো ধরে নেই তাহলে আমরা দেখি শহীদের সংখ্যা 800-র অধিক, কিন্তু 835 জনের। আজকে 2 বছর পরে যেসব পরিবারে শহীদ হয়েছে, যেই পরিবারগুলো পথে বসে গিয়েছে, যারা তাদের সন্তানকে হারিয়েছে কিংবা যারা তাদের পিতাকে হারিয়েছে, সেই পরিবারগুলো এখন পর্যন্ত ভালো নেই। আমরা দেখেছি হাসিনার সময় এক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করার জন্য 980 কোটি টাকা খরচ করা হয়েছে। আজকে ইন্টারিম গিয়েছে, কিন্তু এখনো জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে মিনিমাম সাংস্কৃতিক অর্থনৈতিক স্টেবিলিটির জন্য তাদের পরিবারের একজন সদস্যকে হলে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা আহ্বান করব এই সরকার যেন সঠিক তালিকা করে প্রত্যেক শহীদ পরিবারের একজন সদস্যকে যেন চাকরি প্রদান করে তাদেরকে আর্থিক মুক্তির ব্যবস্থা করে দেয়। সংগ্রামে উপস্থিতি, আরেকটি কথা না বললে নয় যে হাসিনা এই ভারতে পালিয়ে থেকে তিনি নাকি রয়টার্সে বক্তব্য দিচ্ছেন ডিসেম্বরে ফিরে আসবেন। আমরা মনে করি পলাতক হাসিনা বেঁচে আছেন না মরে গেছেন, তিনি কি ভারতে বন্দী আছেন না মুক্তভাবে আছেন, সেই বিষয়ে ভারতের আগে ক্লিয়ার অবস্থান জানাতে হবে। আর আমরা 5 আগস্ট পরবর্তীতে তার কোন অস্তিত্ব দেখতে পাই না, বরঞ্চ বাংলাদেশ যখন এই সন্ত্রাসবাদী ফাঁসিবাদী করিয়ে আওয়ামী লীগের রাজনীতি ব্যতীত এদেশের গণতান্ত্রিক যাত্রা অগ্রযাত্রা যখন চলে যাচ্ছে, তখন বাংলাদেশ থেকে ভারত তার স্বার্থ আদায় করার জন্য হাসিনার নামে নানা ধরনের বক্তব্য আন্তর্জাতিক মিডিয়া দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে যাচ্ছে।